ভিডিও শুরুতেই সকলকে জানাই চৈত্র সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব বলে। আজ চৈত্র সংক্রান্তির জন্য আগের দিন কি করেছি আর আজ সকাল থেকে কি করেছি সবটাই কিন্তু থাকছে আজকে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেহেতু কাল মঙ্গলবার সংক্রান্তি, তাই আজকে হচ্ছে সোমবার, তাই আজকেই আমি সব কিছু একদম মুছে টুছে পরিষ্কার করে রাখবো। কাল সকাল সকাল ঘুম থেকে উঠে আমার পূজা আর্চা আছে, তারপরে পুজো ঘর থেকে বের হয়ে রান্নাঘরে আসবো, রান্নাবাড়ি করব। তার জন্য আগের দিনই সব কিছু আমি পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি। এই চৈত্র সংক্রান্তির দিন সবার বাড়িতেই নিরামিষ হয় আর হচ্ছে সবার বাড়িতে তেতো খাওয়া হয়, তাই আমাদের বাড়িতেও সেম তাই হবে। যা যা নিয়ম করতে হয় সেটাই করব আমি। এই চৈত্র সংক্রান্তির উপলক্ষে আমার শ্বশুরমশাই কিন্তু আগের দিনই সব বাজারঘাট করে এনে রেখেছিল। আমাকে বলে দিয়েছে সব কিছুই এনে রেখেছি, তোমার পছন্দ মতো তুমি সব কিছু রান্নাবাড়ি করো। আর বাইরে দেখো, জানালা দিয়ে দেখা যাচ্ছে কি সুন্দর হাওয়া এসছে ঘরে। আমি তো ও পাশটা এখন রান্না করি, এদিকটাতে তো রান্না করি না, কিন্তু রান্নাঘরে খুব সুন্দর হাওয়া আসে এই জানালা দিয়ে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেলো। এবার যাই শ্বশুরমশাইয়ের ঘরে, শ্বশুরমশাইয়ের ঘরে গিয়ে শ্বশুরমশাইয়ের ঘরটাও পরিষ্কার করে দিয়ে আসি। বাবার ঘরটা বরাবরই আমিই পরিষ্কার করি। আমি সবসময় বেড কভার যা যা হয় আমি সব কিছু আমিই পরিষ্কার করে দিই। আমার শ্বশুরমশাইকে আমি কিছু করতে দিই না। বাবার ঘরে যা যা করার সব কিছু আমিই করি, পরিষ্কার করে আমিই রাখি। আজ মঙ্গলবার আর আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরেই স্নান করে বসে পড়েছি আমি আর আমার বর দুজনে পুজো দিতে। সব জোগাড়যন্ত্র করে দিয়েছি, আমি রেডি করে দিয়েছি। আমার বর প্রত্যেক দিনই পূজা দেয়, আজকেও আমার বরই পুজো দিতে বসছে, কিন্তু তার সাথে আমি বসেছি পুজো দিতে। কারণ আজকে ঠাকুরকে ছাতু দিতে হবে, যা যা নিয়ম করার সেগুলো তো সব করতেই হবে, তাই আমরা দুজনে মিলেই করি। আর আমার বর প্রত্যেক দিনই সকালবেলায় পুজো দিয়ে তারপরে কিন্তু কাজে যায়। সত্যি কথা বলতে আমার ঘরে কোনো মেয়ে ছেলে নাই, আমি একাই। আর আমার শ্বশুরমশাই আমার বর আছে, তোমরা প্রায়ই জানো। একটা মেয়ে ছেলে থাকলে পরে খুব ভালো হতো, আমার সঙ্গী হতো, না হয় আমাকে সারাদিন একা একাই থাকতে হয়। আর আমি একা একাই থাকি সারাদিন, তার জন্য টুকটাক ভিডিও এই সেই করি, কি করব একা একা। তো যাই হোক, তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি অনেক অনেক খুশি। তোমরা আমার পাশে এভাবেই থাকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিও। সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গেল, এবার চলে আসলাম সোজা রান্নাঘরে। রান্নাঘরে কি রান্না করব আজকে, তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই তো আছে, এখানে হচ্ছে নিম পাতা আর হচ্ছে তার সাথে আছে কিমা পাতা আর পাট শাক দিয়ে বড়া করব। আর এখানে কাঁঠাল আর মটর আলু ছোটো আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ওটা করব। আর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডাল হবে আম ডাল আর হচ্ছে তেঁতো ডাল। তার মধ্যে 5 রকমের ভাজা শাক সবই হবে, নিরামিষ সবজি, যে চাটনি যা যা হবে সব কিছুই তোমাদেরকে রান্না করার পরেও কিন্তু দেখাবো। আমার যেহেতু সব কিছু একা একাই করতে হয়, তার জন্য আমি আগে সব কিছু কেটে কুটে নিয়ে বসি, তারপরে একটা একটা করে রান্না করি। তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি। তোমরা হয়তো প্রায়ই লোক জানো যে আমার শাশুড়ি মা নেই, আমাদের বাড়িতে আমরা 3 জনই থাকি। কিন্তু একটা কথা বলবো যে বাড়িতে একটা মেয়ে ছেলে থাকার খুব দরকার, সেটা আমি বুঝি। তার কারণ হচ্ছে আমি সবসময় একাই থাকি, আর একাকিত্বটা যে কী জিনিস সেটা আমি ভালো করে বুঝি। শাশুড়ি মা থাকলে শ্বশুর শাশুড়ি এরা বাড়িতে থাকা মানে একটা বটগাছের ছায়া। যতই বাড়িতে ঝগড়াঝাটি সে হয়ই, প্রত্যেকের বাড়িতে হয়। এখন অনেকে বলতে পারে হ্যাঁ তোমার নাই তাই তুমি এরকম বলছো, কিন্তু না, এটা সত্যি কথা। আমার যেহেতু নাই, জিনিসটা আমি বুঝি যে কতটা খারাপ লাগে। আমার শ্বশুরবাড়িতে আমি পুজো করি বা কোনো ছোট অনুষ্ঠান হোক, বড় অনুষ্ঠান হোক, যেটাই করি না কেন, আমার কিন্তু কোনো মেয়ে ছেলের সাথে যে ডিসাইড করব বসে, সেটা কিন্তু করার মতো নেই। আমি আমার শ্বশুরকেই সবটা মানি, তাই আমি আমার শ্বশুরকেই সব কিছু জিজ্ঞেস করেই করি, এবং তারপরে আমার বর আছে, আমার বরকে সব কিছু জিজ্ঞেস করেই আমি করি। আমার বাড়িতে পুজো যেটাই করি না কেন, আমার শ্বশুরমশাই আমাকে সব কিছু হাতে ধরে শিখিয়ে দিয়েছে, এবং আমার ননাসও আমাকে সব কিছু বলে দেয় এই বাড়ির নিয়ম কী আছে। আর এদিকে বসিয়ে দিয়েছি তিতা করলাটা ভাজাগুলো এখানে করে নিচ্ছি। আমি এই বাড়িতে আসার পর থেকেই এই বাড়িতে
চৈত্র সংক্রান্তিতে আমার শাশুড়ির জন্য আমি যাই রান্না করি না কেন, সে যেটাই হোক আমি সব কিছু আগে উঠিয়ে রাখি। আমরা কেউ খাই না সেদিন সকালে, খালি পুজো করি, প্রসাদটা যেটা সেটাই খাই, সবাই আমরা না খাওয়াই থাকি। আমার শাশুড়ি মাকে সমস্তটা আগে আমরা দিয়ে আসি ওনার নামে সব কিছু, তারপরে আমরা এসে খাওয়া দাওয়া করি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না অলমোস্ট ডান, সব রান্না আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি একা হাতেই সমস্ত রান্না করেছি। তো কীরকম হয়েছে ঠিক বলতে পারবো না, তো যতটুকু পারি চেষ্টা করি। তো এখন আমার শাশুড়ি মার জন্য আমি সমস্তটা এখন রেডি করব। শাশুড়ি মার জন্য রেডি করে তারপরে শাশুড়ি মাকে আমরা যেখানে দিয়ে আসি প্রত্যেকবার সেখানেই শাশুড়ি মার নামে দিয়ে আসবো। চলো, আজ ছিল এই আমার ছোট্ট একটা ভিডিও। কীরকম লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।